মাধ্যমিক পরীক্ষায় বীজগণিত থেকে ১৬ মার্কসের কোশ্চেন আসে। এই ১৬ মার্কসের জন্য তোমাদের ৩টি 3 মার্কসের কোশ্চেন, ২টি 2 মার্কসের কোশ্চেন এবং ৩টি 1 মার্কসের কোশ্চেন করতে হবে। তোমরা লক্ষ্য করলে দেখবে প্রত্যেকটা কোশ্চেনের শেষে এম এবং পি দিয়ে একটি নাম্বার রয়েছে। এই এম মানে বোঝাচ্ছে ওই কোশ্চেনটার মার্কস কত এবং পি মানে হলো তোমাদের পাঠ্য বইয়ের পেজ নাম্বার। বীজগণিতের প্রথম চ্যাপ্টার একতল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর 1.1 থেকে তোমরা এই 4টি অঙ্ক খুব ভালো করে করে যাবে। এরপর 1.2 থেকে 3 মার্কসের একটা কোশ্চেন অবশ্যই আসবে। তোমরা এই 8টি কোশ্চেন খুব ভালো করে করে যাবে। এই 8টি কোশ্চেনের মধ্যে 7 দাগের এবং 8 দাগের অঙ্ক দুটি ভীষণ রকমভাবে ইম্পর্টেন্স। 1.3 এর 1 দাগ ও 2 দাগ এর অঙ্ক দুটি 3 মার্কসের জন্য, 3 দাগ ও 4 দাগ 1 মার্কসের জন্য এবং 5 দাগের অঙ্কটি 2 মার্কসের জন্য করবে। এরপর দেখো 1.5, এখান থেকে তোমরা মোট 7টি অঙ্ক করে যাবে এবং এই 7টি অঙ্কের মধ্যে 1 দাগের অঙ্কটা, এরপর 3 দাগের অঙ্কটা এবং তোমরা 7 দাগের অঙ্কটা খুব ভালো করে করে যাবে। নেক্সট বীজগণিতের দ্বিতীয় চ্যাপ্টার দ্বিঘাত করণী। এই দ্বিঘাত করণী থেকে তোমরা টোটাল 7টা অঙ্ক করবে। এই 7টা অঙ্ক থেকেই 3 মার্কসের একটা অঙ্ক কমন পেয়ে যাবে। এর মধ্যে 1 দাগের অঙ্কটা, 2 দাগের অঙ্ক এবং 6 দাগের অঙ্ক, এই 3টি অঙ্ক ভিভিআই। এবার বীজগণিতের তৃতীয় চ্যাপ্টার ভেদ। ভেদ এবং করণী থেকে অঙ্ক অল্টারনেটিভ ভাবে থাকে। ভেদ থেকে এই 9টি অঙ্ক করে গেলেই তোমরা ভেদের অঙ্ক কমন পেয়ে যাবে। 3 দাগ, 5 দাগ এবং 8 দাগের অঙ্ক 3টি খুব ভালোভাবে করবে। বীজগণিতের চতুর্থ চ্যাপ্টার অনুপাত সমানুপাত। এই অনুপাত সমানুপাত থেকে তোমাদের 3 মার্কসের একটা অঙ্ক অবশ্যই আসবে। অনুপাত সমানুপাত থেকে তোমরা টোটাল 14টি অঙ্ক করবে। এই অঙ্কগুলোর মধ্যে 7 দাগের অঙ্কটা, 9 দাগের অঙ্কটা এবং 13 দাগের অঙ্কটা স্টার মার্কস দিয়ে রাখো। এরপর এমসিকিউ সত্য মিথ্যা এবং শূন্যস্থানের জন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এমসিকিউ শূন্যস্থান এবং সত্য মিথ্যা করে যাবে। বীজগণিতের এই সমস্ত অঙ্কগুলি করে গেলেই তোমরা বীজগণিতের 16 মার্কসের মধ্যে 16 মার্কসই কমন পাবে।